আজকে আমরা এই যে শ্রীকৃষ্ণের প্রণাম উচ্চারণ করে তারপরে পাঠ শুরু করব ভাগবত প্রসঙ্গ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। আমরা আস্তে আস্তে করে যে সুত যে এটা ব্যাখ্যা করছিল সে বলছিল সবার কাছে, তার সঙ্গে সঙ্গে চলছি। এই ভাগবতের এই অবস্থায় এসেছি যেখানেতে প্রথম স্কন্ধ আর নবম অধ্যায়ে আমরা পাঠ করছি। এখন দ্বিধা এসেছে যুধিষ্ঠিরের মনের মধ্যে। সে দ্বিধাটা হচ্ছে যে আমি কি পাপ করেছি, আমি কি অন্যায় করেছি, এই যুদ্ধ করে একটা রাজত্বের জন্য এটা কি আমি খুব ভুল করলাম, এই একটা ওর মনের মধ্যে যখন এসছে, তখন যুধিষ্ঠির তিনি বললেন যে আমি ভীষ্ম পিতামহ ভীষ্মের কাছেই যাব, কারণ সমস্ত সমস্যায় ওনার কাছেই যেতাম, ওনাকে জিজ্ঞেস করতাম, এটাতে আমি ওরকাই জিজ্ঞেস করব রাজধর্মটা কি। কৃষ্ণ খুব খুশি হয়ে রাজি হলেন এবং তারা সবাই মিলে তখন ওই ভীষ্মের কাছে গেলেন, যিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। মৃত্যুর জন্য অপেক্ষা করা এটা একটা অদ্ভুত মানসিকতা। আমাদের দেশে ভীষ্ম তো অত্যন্ত উন্নত স্তরের, কিন্তু এরকম সাধারণ মানুষেরাও করত আগেকার দিনে। যখন ওরা বুঝতে পারত যে মৃত্যু প্রায় এসে গেছে, তখন ওরা ওই নদীর তীরেতে গিয়ে ছোট্ট কুটি নির্মাণ করে সেখানে থাকত, যাতে সেখানে অন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সঙ্গে কোনো রকম দেখাশুনো না হয়। এই সামান্য একটু এলো, একটুখানি খাবার দিল, আর সারাক্ষণ ভগবানের চিন্তা করা। তো এইটা কেন করতো এখানে আমরা দেখব। সেই যখন ওখানেতে ওরা গেলেন, তখন ওই ভীষ্ম তিনি হিন্দু ধর্মের একটা ওই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছেন। তার আগে তিনি সবার সামনে, যেটা আমরা আগের আলোচনাতে উল্লেখ করেছি, শ্রীকৃষ্ণের যে আসল দৈব মূর্তিটা সেইটা তিনি সবার সামনে ব্যক্ত করলেন। সেই সময় যে কন্টেম্পোরারি এজ যেটাকে আমরা বলি, ভীষ্মের সময়ে ভীষ্মের একটা অ্যাকসেপ্টেন্স ছিল সমাজে। উনি যেটা করতেন, যেটা বলতেন, মানুষ মানত। আর শুধু মানুষ না, যারা খুব বড় বড় ঋষি মহাঋষি তপস্বী তারাও সব এসেছিল, যে স্বয়ং কৃষ্ণ তিনি রয়েছেন। শোনা যাচ্ছে যে কৃষ্ণ ভগবান, কিন্তু তথাপি যুধিষ্ঠিরের মনের মধ্যে এই যে ডাউটটা রয়েছে, যেটা কৃষ্ণের কথাতেও দূর হচ্ছে না, তাহলে কি দেবব্রত ভীষ্ম কৃষ্ণের থেকেও বড়? তো সবাই ছুটে ছুটে আসছেন। অথবা আবার কি নতুন কিছু ঘটবে, যাতে যুধিষ্ঠির সমস্ত রাজত্ব ত্যাগ করে চলে যাবেন? নানান রকমের তখনকার দিনের সামাজিক এবং রাষ্ট্রনৈতিক সব চিন্তাগুলো নিয়ে যদি আমরা ভাবি, মানুষেরা ওরকমভাবে চিন্তা করছেন। সুতরাং দলে দলে তারা এসে ওইখানেতে উপস্থিত হয়েছেন কি ঘটে দেখার জন্যে। কৃষ্ণ নির্বিকার, তিনি শুধু অর্জুন এবং ওদের পাণ্ডবদের সঙ্গে এসেছেন। কৃষ্ণকে দেখে আনন্দে উদ্বেলিত হয়ে সবার সামনে স্পষ্ট ভাষায় তিনি বলে দিচ্ছেন যে এই স্বয়ং ভগবান তোমাদের সঙ্গে রয়েছেন, আর তোমরা আমার কাছে জিজ্ঞেস করতে এলে। তারপরে উনি সেই কথাগুলো বলছেন, আমি কিছুতেই বুঝতে পারি না, ভগবান যখন সঙ্গে রয়েছেন তথাপি তোমাদের এত কষ্ট কেন হলো। তারপরেতে যখন ওই অনুরোধ করা হলো, অনুরোধ করছেন যে তুমি আমাকে বলো যে আমি কি কি করব।
এবারে তখন উনি বলতে গিয়ে বলছেন, ভক্তাবেশ্যমনো যস্মিন বাচায়ন্নাম কীর্তয়ন ত্যাজন কলেবরম যোগী মুচ্যতে কামকর্মভিঃ। তো ভীষ্ম তিনি অপেক্ষা করছেন কি, মনটাকে ভগবানের শ্রীচরণে দিয়ে এইবারে দেহটা ত্যাগ করব। কি অসাধারণ এই যে হিন্দু ধর্মটা, এই ধর্মতেই জন্ম, ধর্মতেই মৃত্যু। যার জন্যে এইটাকে বোঝাতে গিয়ে ওই ঋষি অরবিন্দ তিনি বলেছিলেন, ইটস নট এ রিলিজিয়ন, ইটস এ ওয়ে অফ লাইফ। দ্য রিলিজিয়ন মানে আমরা যে একটা দুটো এটা করবে না ওইটা করো, যে অমুক দিনে ওই যেতে হবে মন্দিরে, তারপরে এরম করতে হবে ওরম করতে হবে, এইসব আমাদের ওই আছে বটে, কিন্তু ওটা বেশি গুরুত্ব নয়। গুরুত্ব কি, জন্মের আগে তখন সেই মাকে খুব করে ভগবানের কথা শোনানো হচ্ছে। তখন তার চারপাশে সবাই যারা থাকতেন তারা খুব সুন্দর সুন্দর গল্প করতেন, কথা বলতেন। মা যাতে খুব আনন্দে থাকে, মা যাতে সবসময় ভগবানের চিন্তা করে, খুব ভালো ভালো ভাবগুলো যাতে আসে, তাহলে পরবর্তীকালে যে সন্তান জন্মাবে সে আর্য হয়ে জন্মাবে। কেন আর্য বলা হচ্ছে? তা কেননা তার মধ্যে ওই সংস্কৃতিটা থাকবে। জন্মের আগে থেকেই এইগুলো আমাদের ছিল। নানান রকমের উৎসব করা হতো, সেই যিনি যে মা হবেন তাকে নিয়ে নতুন নতুন উৎসব হতো, এটা হতো, খাওয়ানো হতো, আর ওই নানা রকম সব বিভিন্নভাবে তার মনটাকে খুব আনন্দে রাখা এবং দেবতার চিন্তাতে। এখন আর্থসামাজিক নানান ব্যাপারে বিশেষ করে আমাদের মধ্যে বিশ্বাসটা অনেকটা কমে গেছে। তারপরে আর্থিক অনটনের জন্যে নানান রকম টানাপোড়েন, সমাজটা আমাদেরকে পশু বানাবার জন্যে একদম প্রচণ্ড নেমে পড়েছে। চতুর্দিক থেকে যারা ওই সিনেমা, এই অমুক তমুক, শুধু দেহ দেহ দেহ, ফলে মানে একটুখানি গোলমাল হয়ে গেছে একটু, মানে কিন্তু বেসিকটা ঠিকই আছে। তো ওই জন্মের আগে থেকেই ওই ধর্মীয় সমস্ত চিন্তা ভাবনাগুলো আসছে। কেন না, আমাদের পরবর্তীকালে আমরা দেখব ভীষ্ম সেই কথাগুলো বলছেন, মানুষের জীবনে 4টে লক্ষ্য থাকতে হবে। তাকে বলছে পুরুষার্থ। খুব সুন্দর করে মহাভারতে এটা বিস্তীর্ণ আলোচনা আছে যে 4টে লক্ষ্য থাকতে হবে। তো সেটা কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তা প্রথমটাই হচ্ছে ধর্ম। তো ধর্ম মানে কি? কর্তব্য। ধর্ম মানেই কিন্তু যে সংস্কৃত পড়া, তারপরেতে এই করা সেই করা, ওরকম না। ধর্ম মানে হচ্ছে কর্তব্যটা ভালো করে শিখে নেওয়া, কার কি কর্তব্য, সেই কর্তব্যটা সম্পর্কে একেবারে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা। তুমি এই রকম অবস্থায় রয়েছো, এইটাই তোমার কর্তব্য। তো ছাত্রকে সেইগুলো সব শেখানো হতো। ধর্ম। তারপরেই হচ্ছে অর্থ। যে যে কাজেতে সে ভালো করে শিখলো, সেই কাজটাকে সে তখন প্রফেশন, সে তখন সেটাকে ব্যবহার করছে, করে সমাজের থেকে সে অর্থ নিচ্ছে, নিয়ে এবারে তার মনের মতো করে সে ভোগও করছে। সেজন্য ধর্ম, অর্থ, আর অর্থের পরে পরেই কাম, তাও ইচ্ছাগুলো। তো তখন তার খুব ইচ্ছা, আমি কতদিন ছুটি নিয়ে একটু পাহাড়ে যাব, একটু সমুদ্রের কাছে যাব, এটা খাবো, এইটা পরবো, এইটা কিনবো, সমস্ত ইচ্ছাগুলো তার মিটে নিচ্ছে। কেন? ঠাকুর নিজেই বলছেন, ইচ্ছা থাকলে কিছুতেই মুক্তি হবে না, সমস্ত ইচ্ছাগুলো মিটিয়ে নিতে হয়। তা সেই কারণেতে ওই ধরনের সমস্ত ইচ্ছাগুলো ওরা সব জানতো। এরপরেই মোক্ষ। লক্ষ্যটা কিন্তু মোক্ষ, লক্ষ্য কিন্তু স্বর্গ না। লক্ষ্য করে দেখুন, আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে মুক্তি, স্বর্গ নয়। স্বর্গ কনসেপশনটা অনেক নিচের। আচ্ছা, একদম পৌঁছতে পারছি না, আচ্ছা স্বর্গে গিয়ে একটু রেস্ট নিলাম, ওই পর্যন্ত হলো। ভালো ভালো লোকজন আছে, তাদের কাছে গেলাম, থাকলাম একসঙ্গে, কিন্তু ওইটাই আমাদের লক্ষ্য না। লক্ষ্যটা হচ্ছে মুক্তি। আমরা যদি সেমিটিক রিলিজিয়নগুলোতে দেখি, যেখানে আর্থিক অবস্থা ভীষণ কষ্টকর ছিল, সমাজটা ভীষণ কষ্টের ছিল, ওরা কিন্তু ওই স্বর্গের ওপরে আর চিন্তা করতে পারছে না। আমি যে জুডাইজম, খ্রিশ্চানিটি, ইসলাম, এদের সবার লক্ষ্য হচ্ছে স্বর্গ, বেহেস্ত, হেভেন, এর বেশি আর ভাবছে না।
কেননা বড় কষ্টে ছিল তো। আর ওই যে স্বর্গের আনন্দের কথাগুলো বলতো সেটা আমাদের জীবনে এত ছিল, সেই জন্য ওরা বলতো আবার এইটা ওখানে কি আছে, সবই তো পাচ্ছি, এখানেই তো পাচ্ছি। সেই জন্য স্বর্গটা ওদের মাঝপথে গিয়ে ভগবানের সঙ্গে যে সমস্ত দেবতারা তাদের সঙ্গে থাকা, তাতেও কিন্তু খুশি হচ্ছে না, মুক্তি চাই। সেই জন্য আমাদের লক্ষ্য ছিল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তা এখন এই যে মোক্ষ পাবার জন্যে সেটা কীরকম, ওই তোমার শেষ দিনটা যখন প্রাণটা চলে যাবে, ঠিক সেই সময় তোমার মনটাকে যদি ঈশ্বরের চিন্তায় রাখতে পারো, তাহলে ঈশ্বরেতে চলে গেলে। এখন মনটা, এই যে হিন্দুদের এই কথাটা এত সুন্দর করে উনি তখন বলছেন, ভক্তাবেশ্য মনো যস্মিন, যার মনটা ভক্তির সঙ্গে, ভক্তা আবেশ্য মানে ভক্তির সঙ্গে, যার খুব ভক্তি মানে ভালোবাসা। এখন যাকে ভালোবাসি তখন তার কথাটাই তো মনে পড়ে। যেমন একজন লোক মারা যাচ্ছে, খুব ধনী লোক, তো ওর মধ্যেই ও কাকে যেন খুঁজছে। তো ছেলে বড় মেয়ে তারা সব এসে দাঁড়াচ্ছে, বাবা আমি আছি, আমি, আরে তোমরা নয়, তোমরা সরো, মুনিম কোথায় গেল? মুনিম মানে যে হিসেব টিসেব রাখে, অ্যাকাউন্টেন্ট। মুনিমটা আসেনি? হ্যাঁ মুনিমকে ডাকা হলো। তখন বলছে আচ্ছা আমার কত টাকা থাকলো? বললো আপনি নিশ্চিন্তে স্বর্গে চলে যান, যা আছে 14 পুরুষ তারাও শেষ করতে পারবে বলে মনে হয় না, প্রচুর অর্থ রেখে যাচ্ছেন, আপনি ভাববেন না। তখন খুব ধমক দিয়ে বলছে 15 পুরুষের কথাটা কে ভাববে শুনি? ওটাও তো একটু আমাকে ভেবে যেতে হবে, তুমি 14 পুরুষ পর্যন্ত কাউন্ট করেছো। তা এই হচ্ছে সংসারী, কিছুতেই মনটা যায় না, নানান রকম কাছাকাছি ঘুরতে থাকে। ও আমি একটা সুন্দর সোফা বানিয়েছিলাম, ভালো করে বসাই হলো না, মরে যাচ্ছি, আবার কে ওই বসবে, আবার মৃত্যুর পরে সেই সোফাতে একটু ঘোরাঘুরি করা, খুব ভয়ঙ্কর ব্যাপার। সেই জন্যে মনটাকে একেবারে উঠিয়ে নিতে হবে। তো তখন বলছেন ভক্তাবেশ্য মনো যস্মিন বাচা যন্নাম কীর্তনম। আর কি করবে? সেই মনে মনে কীর্তন করতে থাকবে। তার মনের নাম নেবে বলছে না, বলছে কীর্তন করবে। কীর্তন মানে যখন খুব আনন্দ হয়, যখন সেই আনন্দের মধ্যে ভগবানের নাম করি, তাকে বলে কীর্তন করা। তো সেই কীর্তন করবে, মনে মনে ভগবানের নাম কীর্তন করবে। ত্যাজন কলেবরম যোগী, তাকে কিন্তু আর এমনি সাধারণ মানুষ বলা হচ্ছে না, বলা হচ্ছে যোগী। এই যোগী যখন সে তার শরীর ত্যাগ করবে, ত্যাজন ত্যাগ করবে, কলেবরম কলেবর মানে শরীরটা, যোগী মুচ্যতে তখন সে মুক্তি পেয়ে যাবে। কিসের থেকে? কাম কর্মভিহি। কামনা না থাকলে, বাসনা না থাকলে আর কর্ম কী করে হবে? বাসনাই নেই তো। তো বাসনাটা একটাই, শুধু ঈশ্বরের চিন্তা করা, ঈশ্বরের ভাবনা করা, ওইটার জন্যে উনি করছেন। তো ওই কথাটা বলা হচ্ছে, ওই ভীষ্মদেবকে দেখে তখন তাদের সকলের মনে হচ্ছে সত্যি দেখো কীরকম একেবারে মনটাকে একাগ্র করে, ওই যে কৃষ্ণ গেছেন, কৃষ্ণকে দেখব বলে বলে সমানে মনের মধ্যে, তো কৃষ্ণ যেতে বাধ্য হলেন। ভগবানের এখন এত টান ভক্তের, তাই ভগবান সেখানে গেলেন, কিন্তু তিনি একটা প্রিটেক্সট করলেন, অন্যদের সবাইকে নিয়ে যাচ্ছেন ইত্যাদি। ভীষ্ম বুঝেছেন, বলছে দেখো কীরকম, উনি বুঝিয়ে দিতে পারতেন তোমাকে, কিন্তু আসলে আমাকে সম্মান দেবার জন্য এলেন, আর সম্মান দেবার আছিলায় তিনি আমাকে দর্শন দিতে এলেন, কেননা আমি যে ওই যে ডেকে চলেছি তাই। এবারে তিনি কৃষ্ণের দিকে তাকিয়ে রয়েছেন। আমরা এইটাই দেখি যে কৃষ্ণ স্বয়ং ভগবদ্ গীতাতে বলছেন, এটা দেখছি আমরা ভীষ্ম বলছেন ভগবদ্ গীতাতে, তিনি সেখানেও কৃষ্ণ কিন্তু বলছেন 8 নম্বর অধ্যায়ে 5 নম্বর শ্লোকে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। সংশয় থাকে না, কোনো তার মধ্যে জিজ্ঞাসাই থাকবে না, যে আমাকে অন্তকালে, যে একদম শেষকালে আমাকে স্মরণ করতে করতে যার দেহত্যাগ হবে, সে আমাকেই প্রাপ্ত হবে। এখন সেই মুহূর্তে যদি ভগবানের কথা না আসে, তাহলে তাদের কি হবে?
আর যদি কৃষ্ণের কথা না আসে তাহলে কি হবে? তার উত্তরেও উনি বলছেন, ওই অষ্টমোধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলছেন, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম। যে যে চিন্তা করতে করতে তোমার শরীরটা যাবে, তোমার কলেবর মানে হচ্ছে শরীর, ত্যাজন যাবে, তম তমে বৈতি কৌন্তেয়। তখন অর্জুনকে বলছিলেন তো, তো সেই ভাবে তুমি গিয়ে পৌঁছবে, সদা তদ্ভাব ভাবিতা। সেই ভাবটা ভাবতে ভাবতে তুমি সেখানে গিয়ে পৌঁছবে। তো আমাদের যাদের এখন কথা হচ্ছে, লোক যদি বিশ্বাস না করে তাকে তো আর কিছু বলার নেই। সম্পূর্ণটা হচ্ছে যে মানুষ সে কেন জন্মায়? তার ইচ্ছাগুলোর জন্যে, বাসনাগুলোর জন্যে। সেই বাসনাগুলো নিয়ে থাকে কোথায়? মনের মধ্যে। অ্যান্ড মনটা কি চিন্তা করছে তার উপরে সবটা, শরীরটার কিছু ব্যাপার নেই। মনটা যদি ভয়ঙ্কর শক্তিশালী হতে চায়, নিষ্ঠুর হতে চায়, পরবর্তীকালে হয়তো সে সিংহটিংহ হয়ে জন্মাবে, কেননা তার ওই রকমই তার ইচ্ছাগুলো ছিল, বাসনাগুলো ছিল, তখন সে ওইভাবে জন্মাবে। তো এইরকমভাবেই সমস্ত এই মনটাই আমাদের সব জায়গায় নিয়ে যায়। সেই জন্যে হিন্দু ধর্ম আমরা বাইরের দিকটা অতটা দেখি না। আমরা সবসময় ওই মনের উপরে, মনটা কি করছে, কোন চিন্তা করছে, কোন ভাবনা করছে, এটার উপরে খুব জোর দেওয়া হয়। তো মৃত্যুর পর কি হয়, এটা হচ্ছে সব থেকে প্রাচীন প্রশ্ন। কেন কি, যখন মানুষ প্রথম এই জগতে এসেছিল, তখনই সে দেখছে কিছুদিন পরে একটা লোক মারা গেল, পাশেই দাঁড়িয়েছিল, মারা গেল। তখন একটা জিজ্ঞাসা তো হয়, এ কোথায় গেল? এ তো আমার কাছেই ছিল। যার জন্যে সমস্ত জাতির মধ্যে এই যে হ্যালোইন করছে, প্রচণ্ড শিক্ষিত এরা, উন্নত এরা, হ্যালোইন কি মানে কি, ওই সেই পুরনো ওদেরকে স্মরণ করবার চেষ্টা। তো সেইটাকেই ওরা করে চলেছে। আমরা অত্যন্ত মানে ভদ্রভাবে দুর্গাপুজোর আগে আমরা নদীতে গিয়ে পূর্বপুরুষের জন্যে তর্পণ করি। তর্পণটা কি? পূর্বপুরুষকে স্মরণ করা। প্রচুর প্রচুর আমাদের এই মানুষের মধ্যে, যাদেরকে আমরা ট্রাইবাল বলি, নানান রকমের ট্রাইবাল রয়েছে, তারা কিন্তু ওই যারা মারা যান তাদেরকে ফেলে দেন না, তাদেরকে নিয়ে গিয়ে কোনো একটা গুহার মধ্যে রেখে দেন। আমাদের দেশেই আছে একটা জাতি মিজো, মিজোরামের একটা গ্রুপ আছে, তারা ওই গুহার মধ্যে রেখে দেয় মাদুরে মুড়ে সুন্দর করে কিছু পাতা টাতা দিয়ে। আবার পরের বছর গিয়ে ওর জন্মদিনে বা ওই রকম একটা সময় সবাই মিলে যায়, ওইটা নাবায় গুহা থেকে বার করে ওকে সাজায় গোজায় খেতে দেয়। কয়েকটা হাড়, কিন্তু তবু ওরা মনে করে এরকম। তো এইরকম অনেক জায়গায় আছে। কেন করে? কেননা কিছুতেই আমরা বুঝতে পারি না যে ও আসলে চলে গেছে। কি চলে গেছে? শরীরটাই তো ছিল, পাশেই তো ছিল, তো চলে গেল কি করে? এবারে মাংস টাংসগুলো তো চলে যাচ্ছে, কোনো রকমের হাড়গুলোকে রেখে দেয় যতদিন থাকে। কিন্তু আসলে তো ওইটার কোনো কারণই নয়, যে হাড় মাংস এটা তো নয়, হচ্ছে মনটা। এই মনটাকেই আসলে ওরা ঠিক ঠিক ধরেছে, হিন্দুরা ওই করতে করতে গিয়ে ঠিক ধরেছে ওই মনটাই হচ্ছে আসল। কিন্তু মনটাকে তো দেখতে পাচ্ছি না, এক। দুই হচ্ছে বন্ধনের কারণই মন, আবার সঙ্গে সঙ্গে মুক্তির উপায় হচ্ছে মন। সেই জন্য আমার মনের মধ্যেই অসুখটা রয়েছে, কিন্তু ওই অসুখটা মন দিয়েই সারাতে হবে। এই জন্য এত চ্যালেঞ্জিং হয়ে যায়। যদি বাইরের কোনো কিছু অ্যাপ্লাই করে মনটাকে আমরা ঠিক করতে পারতাম, যারা অনেক সময় ডিপ্রেশনে যারা ভোগে তারা ডাক্তারের কাছে যায়, এবং সাইকিয়াট্রিক যারা তারা সেইটাকে ওষুধ দেন, বোঝেন, নানা রকমের ওদের সব সিস্টেম ডেভেলপ করা আছে, করে। কিন্তু আমাদের এই যে বাসনাটা, এই বাসনাগুলো কিভাবে আসে, তার থেকে বেরোবো কী করে? গুরু বলছেন, শাস্ত্র বলছে, কিন্তু তবু পারি না। তো এইখানে মৃত্যুর পর কি হয়? তখন ওই মনটাই হচ্ছে মানুষের বদ্ধ করে বা মুক্ত করে। বদ্ধটা কি? যেমন বিষয়ে যেগুলো আমরা দেখি, বিষয় কি কি? রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই 5টা বিষয় আছে। যে খুব বেশি একেবারে 1000 লিস্ট তা কিন্তু না, মাত্র 5টা: রূপ, রস, শব্দ, স্পর্শ আর গন্ধ। চোখটা ওই রূপটাকে দেখছে, কান শব্দ শুনছে, আমার হাত বা আমাদের ত্বক সেটা স্পর্শ করছে,
জিহ্বা সে টেস্টটা নিচ্ছে, এরকম করে করে আমাদের 5টা ইন্দ্রিয় 5টা বিষয় ভোগ করে চলেছে। এবারে আমরা এই বিষয়টাকেই যখন একেবারে ধ্রুব ধরে নিই, এটাই আছে আর কিছু নেই, তখনই বন্ধনটা হয়। আমি ওই সেদিনে কথাতে বলছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন কেউ কেউ যে গৃহী, সে যখন আসতো ঠাকুর তখন সেখানে গঙ্গা জল ছিটে দিতেন। এখানে এসে ঠাকুরের ঘরে দাঁড়াতো, দাঁড়িয়ে চলে যাওয়ার পর গঙ্গা জলে ছিটে দিতেন। ওই গৃহী বলতেন। তখন অনেকে প্রশ্ন করে আমরাও তো গৃহী, তাহলে কি হবে? কিন্তু ঠাকুরের কত গৃহী ভক্ত ছিল। ঠাকুর তাদের বাড়িতে যেতেন, সেখানে গিয়ে বলরাম মল্লিক, তা সে তো ব্রাহ্মণও নয়, সে বলরামের বাড়িতে ঠাকুর 100 বারের বেশি গেছেন। সংসার করাটা, সম্পত্তি থাকা, এটাতেই যে অন্যায় তা কিন্তু না, আসক্তিটাই হচ্ছে সব থেকে বড়। যারা যারা মনে করে এই সম্পদটাই হচ্ছে আসল, যেমন রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি, ব্রহ্মানন্দজিকে দেখে ঠাকুর কি খুশি যে একেই মা আমার কাছে পাঠিয়েছিলেন, এই হচ্ছে আমার সেই মানস পুত্র। কিন্তু ব্রহ্মানন্দজির বাবাকে দেখলে ঠাকুর একটু মানে মুশকিলে পড়তেন। উনি কী করে, আচ্ছা কোনো রকমে অন্যদের দিয়ে একটু কথা টথা বলিয়ে টলিয়ে, আচ্ছা প্রসাদ খাইয়ে দাও, একটু বেড়াতে নিয়ে যাও, এসব করে টোরে কোনো রকমে ওর থেকে দূরে থাকবার চেষ্টা করে। কেন? ভয়ঙ্কর জমিদার ছিল না, ওই কী করে জমি বাঁচানো যায়, কি করা যায় না করা যায়। ছেলেকে ছেড়ে থাকবে না, ছেলে ওনার কাছে আছে বলে ওনার খুব রাগ। কিন্তু এসে দেখলেন যে বড় বড় ম্যাজিস্ট্রেট যারা বিচার করে, জমি জমা নানান রকমের সব বিচার করে, তারা ঠাকুরের ঘরে বসে আছে। সঙ্গে সঙ্গে ওর মাথায় খেলে গেল যে তাহলে যদি আমি এখানে আসা যাওয়া করি, ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আমারও একটা রিলেশন হবে, সম্পর্ক হবে, আমার মামলাতে জিততে সুবিধে হবে। এরপরেই বলল, না না ছেলে থাকবে, তাহলে থাকবে, কেন থাকবে না, আপনার কাছেই থাকবে, ও তো আপনারই ছেলে, থাকুক থাকুক। দেখুন ওই ছেলেকে ধরবার জন্যে, নিয়ে যাবার জন্যে হন্তদন্ত এসছিল লোকজন নিয়ে। এসে যেই দেখলো যে ওর নানান রকম সম্পত্তি রক্ষা করতে সুবিধে হবে, এখানে বড় বড় লোকেরা আসছে, নানান রকমের পজিশনের লোক, সুতরাং একটা রিলেশন করা যাবে, ও সঙ্গে সঙ্গে মেনে নিল, ছেলে ঠিক আছে চলে যায়, যাক। এই হচ্ছে সংসারী, কোনো রকম কোনো অন্য চিন্তাই নেই, বিষয়টাকে মনে করে এটাই আমার একমাত্র। এই ঠাকুর বলছেন যে এই ধরনের যারা মানসিকতা, তাদের থেকে দূরে থাকতে হয়। কেননা ওদের কথাবার্তা, চাল চলন সব কিছুর মধ্যে ওই ভাবটাই তো প্রকাশিত, আর ওটা ইনফ্লুয়েন্স করবেই করবে। ওদের থেকে জিনিস নিলে, ওদের থেকে খাওয়া দাওয়া করলে, ওদের সঙ্গে মেলামেশা, ইনফ্লুয়েন্স তো হয়েই যায়। ওই যারা সত্যি সত্যি বাঁচতে চায়, তখন তাহলে মনটা কি? মনটা হলো চিন্তার একটা সমষ্টি। এখন চিন্তা কিভাবে আসে? চিন্তা বিষয়ের সঙ্গে যখন মনের সংযোগ হয়। বিষয় কি কি? রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই হচ্ছে 5টা বিষয়। তো এই বিষয়ে চিন্তা করলে কি হবে? দুঃখ হবে। বিষয়ে চিন্তাতে যদি পরিপূর্ণভাবে মনটা চলে যায়, তখন তার রেজাল্টটা হচ্ছে দুঃখ। কেন? অনেক কষ্ট টষ্ট করে আমরা সব বড় বাড়ি টাড়ি বানালাম, বাস তারপরে দেশ ভাগ হয়ে গেল, কত লোক ওই বাড়ি টাড়ি ছেড়ে চলে এসেছিল, তা খুব দুঃখ হলো। তো বিষয়ে ওটা হতেই থাকে। আচ্ছা, ওই মনটাই যদি ঈশ্বরের চিন্তা করি, ঈশ্বরের ভাবনা ভাবি, মন হচ্ছে চিন্তা, চিন্তার সমষ্টি, এবং সেই চিন্তাটা যদি বিষয়ের হয় তাহলে বন্ধন এবং কষ্ট, ওই চিন্তা যদি ঈশ্বরের হয় তাহলে মুক্তি এবং আনন্দ। এইটাও উনি খুব স্পষ্ট করে বলে দিলেন। এইবারেতেই আমরা দেখি সেই কারণেতে শ্রীকৃষ্ণ তিনি আবার ভগবদ্ গীতাতে এবারে তিনি বলছেন, এই 8ম অধ্যায়ের 7ম শ্লোকে তিনি বলছেন, তসমাৎ, সেই জন্যে, সর্বেষু কালেষু, সমস্ত সময়, মাম অনুস্মর যুদ্ধচ, আমাকে স্মরণ করতে করতে তোমরা কাজকর্ম করো। যুদ্ধচ অর্জুনকে বলছিলেন, তো অর্জুনের সামনে ডিউটি ছিল যুদ্ধ, তাই যুদ্ধ শব্দটা ব্যবহার করলেন। আমাকে স্মরণ করতে করতে যুদ্ধ করো। ময়্যার্পিত মনো বুদ্ধি
মাম এব এষ্যসি অসংশয়ম। যখন তুমি আমাকেই মনটা দিচ্ছ, তোমার বুদ্ধিটা দিচ্ছ, তোমার বিচারটা দিচ্ছ, তোমার চিন্তাটা দিচ্ছ, তোমার সমস্ত সময়টা দিচ্ছ, তখন তুমি আমাকেই তো পাবে। এই ব্যাপারে আর কোনো সংশয় করো না। তো এই জন্যেই ওই সবসময় বলে যে, ঠাকুর বলছেন যে দেখো, ঈশ্বর চিন্তা করতে করতে সব কাজ করো। এখন লোকেরা বলবে, ঈশ্বর চিন্তা করতে করতে কাজ করা যায়? সঙ্গে সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিচ্ছেন, কেন? দাঁতের ব্যথা হলে তোমার দাঁতের ব্যথাটাও মনে থাকে, কাজটাও করো। একেবারেই তো চুপ করে শুয়ে থাকো না। তা দাঁতের যাদের ব্যথা হচ্ছে, মাঝে মাঝে ব্যথাটা হয়েই চলেছে, অথচ সব কাজই আমরা করে যাই। তো সেই রকমভাবে যদি সবসময় ভগবানের চিন্তাটা করতে করতে কাজগুলো করতে থাকি, তখন ওই জিনিসটা আস্তে 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 করে মনটা শুদ্ধ হতে থাকে। ওই জন্যেই ওই তন্ত্র এবং এই যে আমাদের বৈষ্ণবরা দীক্ষার কথা বলে থাকেন। মন্ত্র দীক্ষা এই ভগবানের নাম সমানে স্মরণ করে যাওয়া, আর তো অন্য কোনো কারণ নেই। এখন সেইটাকেই ওই নানান রকমের যে কোনো জিনিসেই লোকেরা একটুখানি বাড়িয়ে নেয়। তো যেমন এমনি একটা খাবারটা দিলেই হতো, এমন প্যাকেজিং করে দেবে, দামও বেড়ে যায়, আর কিন্তু ওই প্যাকেজিং একটা ব্যাপার থাকে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেখতে শুনতে একটা অ্যাডভার্টাইজমেন্ট করে দেয়। মন্ত্রটা দেওয়াটা হচ্ছে কি না, শুধু একটা ভগবানের নাম করতে দেওয়া, আর কিছু নেই। যাকে দিলাম সে এবার নিজের মতো করবে। কিন্তু সেটাকে এমনভাবে কিছু লোক করেছে যারা ওই গুরু হন, তারা ওইটাকে না এই করতে হবে, সেই করতে হবে, অমুক দিনে এটা খাওয়া চলবে না, তারপরে এটা ধরা চলবে না, ওইটা বেড়ানো চলবে না, নানান রকম করে একটা করে দেন। ফলে ওইটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু মানে কে কী খাবে, কে কী করবে, কে কাপড় জামা পরবে, ওইটা বলার কোনো প্রয়োজন নেই। রামকৃষ্ণ মিশনে হচ্ছে যে তুমি রোজ সকালবেলায় সন্ধেবেলায় একটু ঠাকুরের নাম করতে পারবে, তখন একটা ফর্মে লিখিয়ে নেয়, বলে হ্যাঁ, বলে আচ্ছা ব্যাস চলো, আর কোনো অসুবিধা নেই। তা আমি কি খাবো না খাবো সেটা কখনো রামকৃষ্ণ মিশন থেকে কিছু বলে না। ওই যে মন্ত্রটা নিচ্ছ কেন বলে না, তার আসল কারণ হচ্ছে যে সব সময় মাম অনুস্মর যুদ্ধচ, ওইটাই আসল কথা। ভগবানকে স্মরণ করতে করতে যুদ্ধ করতে হয়। ঠাকুর বলছেন এদিক ওদিকে ভগবানের ছবি লাগিয়ে রাখতে হয়, দেবীর ছবি লাগিয়ে রাখতে হয় বাড়ির বিভিন্ন জায়গায়। ঘুরতে ফিরতে চোখে পড়ার সঙ্গে সঙ্গে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড ওই ভগবানের নামটা তো হলো, ভগবানের চিন্তাটা তো হলো, ওইটাতেই মন শুদ্ধ হতে থাকে। অসাধারণ জিনিস এটা, অসাধারণ জিনিস। এত কিছু কষ্টের ব্যাপার নেই। গিয়ে একেবারে যে তপস্যা করতে হবে, না খেয়ে না দিয়ে, যারা করতে পারে ওরা ফাস্টার, না পারলে শুধু এইটুকু করলেই হবে। তো ওইটাই উনি বলছেন। তারপরেতেই উনি ওকে যুধিষ্ঠিরকে ওটা বলা টলার পর যখন যুধিষ্ঠির ওকে একের পর এক প্রশ্ন করছেন, তো উনি বলছেন যে দেখো, তুমি ভগবানের স্মরণ করে করে কাজটা করলে তোমার আর কোনো অসুবিধা নেই। তখন বিবিধান ধর্মান অপৃচ্ছৎ, ধর্মান মানে কর্তব্য। যুধিষ্ঠির এখন বললেন যে তোমরা তো কেউ থাকছো না, আমি রাজা হলাম, এই বিশাল রাজত্ব, কত রকমের সমস্যা, আমি এখন কি করব সেটা তো বলে দাও, কি আমার কর্তব্যটা হবে। তো তখন এই যে ঋষিরা খুব উদ্গ্রীব হয়ে সব শুনছে, সুত তখন ভীষ্ম কাহিনী বলতে বলতে গিয়ে বলছেন যে যুধিষ্ঠির, আমি পুরো শ্লোকটা বলছি না, ওটা হচ্ছে 25 নম্বর শ্লোকে রয়েছে, নবম অধ্যায়ে, বিবিধান ধর্মান অপৃচ্ছৎ। বিবিধান মানে বিভিন্ন, ধর্মান কর্তব্য কর্ম অপৃচ্ছৎ, তিনি জিজ্ঞাসা করলেন। তো যখন জিজ্ঞাসা করলেন, এরপরেতে অসাধারণভাবে ভীষ্ম উত্তর দিচ্ছেন। এই উত্তরটার মধ্যেই আমাদের সমাজের নানান রকমের সমস্যার ওই যে প্রশ্নগুলো ওঠে তার উত্তরটাও রয়েছে। এখানে আমরা দেখব যে প্রথম যে স্কন্ধ নবম অধ্যায় 26 নম্বর শ্লোকেই তখন দেবব্রত ভীষ্ম বলছেন, পুরুষ স্বভাব বিহিতান যথা বর্ণম যথা শ্রমম
বৈরাগ্য রাগ উপাধিভ্যাম আমনাত উভয় লক্ষণম। তিনি প্রথমেই বলছেন যে পুরুষ স্বভাব বিহিতান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দটা। আমাদের সমাজে আমরা সব সময় মনে করি আমাদের জোর করে নামিয়ে রেখে দিয়েছে, আমাদের চাকরি দিচ্ছেন, আমাদের নানান রকমের কথা বলা হয় যে ওরা সব উন্নত জাতির, উন্নত বর্ণের, আমরা নিম্ন বর্ণের, হিন্দু ধর্মের এটাই সব থেকে, এই দেখো এদের এখানে কোনো কিছু নেই। কিন্তু একটা জাতি তৈরি করতে হলে কতগুলো ক্যাটাগরি তৈরি করতে হয়, তা না হলে কখনো হয় না। সেই জন্য কত বছর আগে যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন আর ভীষ্ম উত্তর দিচ্ছেন, তার অনেক আগে থেকে এই ব্যবস্থাটা রয়েছে। এখন কৃষ্ণ হচ্ছেন থার্ড। প্রথম যখন সত্যযুগ ছিল সবাই ব্রাহ্মণ ছিল। কেন? সবাই চিন্তা ভাবনার মধ্যে থাকতেন, বিচার করতেন, নানা রকম রিসার্চ করতেন। তখন একটা মানব সমাজে নানান রকমের সমস্যা আসছে আর সমস্যার সমাধানের কাজ চলছে। তার পরবর্তী যেটা দেখি সত্য ত্রেতা, সেখানে রামচন্দ্র। তখন রামচন্দ্রের সময় আমরা দেখছি দুটো ধরনের লোক রয়েছেন। এক ঋষিরা রয়েছেন, তারা শিক্ষা দেওয়া শুরু করে দিয়েছেন, আর সেই শিক্ষাটার পরে তার সঙ্গে সঙ্গে এবারে রাজত্ব চালাতে হচ্ছে, কৃষিকাজ চালাতে হচ্ছে, বাণিজ্য করতে হচ্ছে। ওই তখন এই গ্রুপগুলো সব তৈরি হয়ে গিয়েছে। ওই সত্য যুগে সমাজটাকে চারটে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তখন সেইগুলোই এখানে উনি তখন বলতে গিয়ে বলছেন যে বর্ণধর্ম আর আশ্রম ধর্ম। কিন্তু বর্ণধর্ম এটা কিভাবে হবে? পুরুষ স্বভাব বিহিতান। এক একটা মানুষে তার নিজস্ব চারিত্রিক অবস্থাটা দেখে, তার মানসিক অবস্থাটা দেখে সে কোনটা পারবে সেইটা দিয়ে এই শব্দটা তিনি ব্যবহার করছেন। মানুষের স্বভাবের অনুকূল। এবারে বর্ণধর্ম। বর্ণটা কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এটা হচ্ছে বর্ণ। বর্ণধর্ম মানে হচ্ছে চারটে বর্ণ। এখন ব্রাহ্মণকে যারা খুবই বুদ্ধিমান প্রকৃতির হয় তাদেরকে ওই ব্রাহ্মণ ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে। ক্ষত্রিয় যারা শারীরিকভাবে শক্তিশালী এবং সাহসী, এবং ক্ষত্রিয়দের অনেক বেশি গুণ, তারা দান করেন, তারা রক্ষা করেন, তারা অর্জন করেন, তারা সমাজের একেবারে আসল হচ্ছেন ওই ক্ষত্রিয়রা। তো ওই ক্ষত্রিয়রা দেখছেন। তারপরে বৈশ্য, পুরো জিনিসটাকে যদি একটা আনা হলো, কোনো জিনিস উৎপাদিত হলো কিছু, তো সেইগুলো সবার কাছে নিয়ে যাবে কে? এক ধরনের মানসিকতা, সেটা হচ্ছে বৈশ্য। তারপরে শূদ্র। তো স্বামীজি বলছেন একটা সময় ছিল যখন ব্রাহ্মণরা রাজত্ব করত সত্যযুগে, তারপরেতেই এসে গেল ক্ষত্রিয় যুগ, সেই ক্ষত্রিয়রা রাজত্ব করছিল। এখন যে যুগটা চলছে এটা হচ্ছে বৈশ্যদের যুগ। তো এই বৈশ্য যুগে সব সময় দেখা যায় যারা শাসক হচ্ছেন তারা নিজের প্রফিটটা দেখারই বেশি চেষ্টা করেন, ক্ষত্রিয় মানসিকতাটা নেই। এখানে যারা ব্যবসা বাণিজ্য করে তারা নিজের আগে দেখে নেয়, তারপরে অন্যটা। আপনারা হয়তো জানেন যখন ব্যবসাতে টাকা দেওয়া হয়, যে প্রফিটটা হয় তার 50% চলে যায় আবার ইউজের জন্যে। তো সেই জন্য 50 ভাগ যতটা প্রফিট হলো তার 50% জমিয়ে রাখা হয় আবার নতুন করে ওই ব্যবসা করবার জন্যে। বৈশ্যদের ওটাই স্বভাব। এর পরবর্তীকালে আসবে শূদ্র যুগ। তো সেই স্বামীজি বলছেন এক একটা যুগে এক একটা চলতে থাকে। তো এই যে স্বভাব অনুযায়ী করতে হবে। তারপরে বললেন আশ্রম ধর্ম। তা ওই ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। এই অবস্থায় মানুষ কি সব রকম কি করে ব্যবহার করবে, তা করবে না কেন? এই তখন ভীষ্ম বলছেন আমনাত, শাস্ত্র উদ্ধৃতি দিয়ে বলছেন। এখন যখনই এইটা বলা হয় যে ও অন্য কিছু পারে না, তাহলে আচ্ছা সব দেখাশুনো করুক, শ্রমিকের কাজটা করুক, তখনই মনে হয় ওর নিচে পড়ে গেল। কিন্তু ওকে শিক্ষা দিয়েও এখন আজকালকার ওই ইমোশনাল এতে করতে চায়, সবার জন্য সব কিছু করতে গিয়ে তো দেখা যাচ্ছে যার মধ্যে ডাক্তারি পড়বার গুণই নেই,
জোর করে তাকে ডাক্তার বানিয়ে দেওয়া হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে দেওয়া হচ্ছে, আর ফলটা হচ্ছে ডিভাস্টেটিং। ও নিজে সারা জীবন সুখী হতে পারছে না, কারণ ওর তো ওইটা ওর ক্যাপাসিটির বাইরে। এখন একজনকে বলা হলো, বাহ তোর দাড়িটা তো বেশ অনেকটা বড় হয়েছে, সাদা সাদা, চুলগুলোও বড়, মা রবীন্দ্রনাথ কবিতা লেখো। আচ্ছা বলো দেখি, দাড়ি বড় হলেই সে কবিতা লিখতে পারবে? এটা কি করে সম্ভব? না, ওর ঘাড়েতে একেবারে লাঠি লেখে, না কবিতা লিখতেই হবে, এত বড় বড় দাড়ি যখন, বেশ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ মতো দেখাচ্ছে, করো লেখো। আচ্ছা পারবে? তখন সেও কান্নাকাটি করবে, আর যে কবিতা লিখবে সে ভয়ঙ্কর কবিতা হবে, যারা পড়বে তাদেরও প্রাণ যাবে, সেটা সমস্ত জিনিসটা একদম নষ্ট হচ্ছে। তো সেই কারণে যিনি বুঝতে হবে যে কাকে দিয়ে কোনটা হবে। গোলমালটা যেটা হয়ে গেল সেইটা হচ্ছে, একটা সময় একদল লোক ভারতবর্ষ এসে তারা শাসন করতে লাগলো, যাদের মধ্যে এই চিন্তাটাই ছিল না। একটা বরাবর যে চিন্তাটা, সেটা থেকে তারা ভেঙে গেল। তো ভেঙে যাবার পরে ওই সম্মানটা আর আমরা পাচ্ছিলাম না। মহাভারতের যুগেই আমরা দেখি, যারা ওই ঘোড়ার গাড়ি চালাতেন তাদেরকে খুব একটা সম্মানের চোখে দেখা হচ্ছে না, মহাভারতের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। সেই জন্যে যে ওই মহাভারতের সময় থেকেই বুঝতে পারছি এর ব্যবহারটা ভুল প্রয়োগ হয়ে গেছে, যেটা ঠিক হয়নি। এই অবস্থায় মানুষ কি করবে? তখন উনি বলছেন যে এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। উভয় লক্ষণাৎ, যে মানুষটাকে আমরা বুঝবো কি করে, কোন মানুষটা কোন দিকে যাবে বুঝবো কি করে? তখন উনি বলছেন এই দুটো লক্ষণের কথা। লক্ষণটা কি? বৈরাগ্য আর রাগ। দেখুন, বৈরাগ্য মানে হচ্ছে যেটা বিরাগ, সেটা ত্যাগ করেছে, যে ত্যাগ করতে পারে, এই হচ্ছে বৈরাগ। আর রাগ মানে হচ্ছে ওই ওই বটা চলে গেল, শুধু রাগ, আসক্তি। এখন একটা মানুষকে আমরা কি করে বুঝবো? তখন বলছেন যে ওই আসক্তি আর অনাসক্তিটা দেখে করতে হয়। তখনই তুমি তাদেরকে দিয়ে ঠিক সে কে কোনটা পারবে সেই কাজটা করাতে হয়। আমাদের, আমি দেখেছি যারা রান্না করেন, ঠাকুরের ভোগ রান্না করছে, ওই বেছে বেছে লোক নেওয়া হয়। কেন কি? ও যখন দেখছে ঠাকুরের ভোগ হচ্ছে নানান রকম, এটা যে ঠাকুরের পায়েসের মধ্যে হয়তো একটু কোনো দেওয়া হবে, এটাকে কি বলে, হয়তো কাজু বাদাম দেওয়া হবে, দুটো কাজু বাদাম টক করে মুখে পুরে তার মধ্যে দিয়ে দিল। এইরকম লোক যদি হয়, তখন কিন্তু তাকে দিয়ে ঠাকুরের রান্না করানো যাবে না। খুব টেস্ট করে করে নিতে হয়। পুরনো লোকেরা থাকেন, তারা লক্ষ্য করতে থাকেন ওর স্বভাবটা কীরকম, ওকে দিয়ে দিয়ে বলে এটা রেখে দিয়ে হয়তো, তো ওটা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে দেখলো এতটা কাজু, তো তার থেকে দুটো টুক করে মুখে দিল, কে আর গুনতে যাচ্ছে। কিন্তু খেয়াল রাখা হয় যে ও করে কি না। যেই দেখলো করছে, তখন ওকে দিয়ে ওই কাজটা দেওয়া হয় না, অন্য কাজ দিল। এখন হচ্ছে কীরকম অদ্ভুত দেখুন, সেজন্য বিরাগ আর রাগ। যারা ওই সোনা দানা নিয়ে কাজ করে তাদেরকেও ওইরকমভাবে টেস্ট করে করে নেওয়া হয়, তারপরেও তেমনি নজর টজর রাখে। তো সমস্ত কিছুর মধ্যে দুটো দেখে নিতে হয়, দুটো লক্ষণ, একটা বৈরাগ্য আর একটা রাগ। উপাধিভ্যাম, ত্যাগ আর ভোগের ইচ্ছা অনুযায়ী মানুষের দুরকম স্বভাব। কেউ কেউ অত্যন্ত ভোগী, কারণ তাদেরকে কিছুতেই স্যাটিসফাই করা যায় না, কেননা ভোগ তো আর স্যাটিসফ্যাক্ট হয় না। তো সেই মানুষগুলোকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে? রাজা, তা রাজাকে ওটা দেখতে হবে কেমনভাবে। সবাইকেই একই রকমভাবে দেখতে নেই। অ্যাডমিনিস্ট্রেশনে অনেক সময় কি হয়, তারা একই দৃষ্টিতে সবাইকে দেখে। ফলে কি হয়, যারা ভালো তারাও ঠিক নিজের জিনিসটা ব্যবহার করতে পারে না, প্রকাশিত হয় না, সমাজও তাদের সেবাটা পায় না। তো রাজার হচ্ছে মানুষ চিনতে হবে। দেখুন অ্যাডমিনিস্ট্রেশনে কীরকম, প্রথম হচ্ছে মানুষ চিনতে হবে। তো মানুষ চিনবে কি করে? তার মধ্যে দুটো গুণের, একটা ত্যাগ আর একটা ভোগ। যার মধ্যে প্রবল ভোগের বাসনা, ওকে যদি তুমি কাছাকাছি রাখো, ও তোমাকেই নষ্ট করে দেবে। সেই জন্যে রাজা সবসময় বুঝে বুঝে
মানুষ বুঝে বুঝে করতেন। তা ও তো রাজা হতে এসেছে, শিক্ষা নিচ্ছে, তো ভীষ্মদেব ওকে শেখাচ্ছেন মানুষের এই দু রকমের স্বভাব। তো উপাধি কেন বললেন এই শব্দটার মধ্যে? বলছেন উভয় লক্ষণম উপাধিভ্যাম। তো উপাধি মানে হচ্ছে ওটা কিন্তু ওর আসল নয়। মানুষ স্বভাবতই হচ্ছে ভগবান, ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন, কিন্তু ওর ওপরে একটা চেপে গেছে, ওই ভোগের ইচ্ছাটা প্রবল হয়ে গেছে, সেই রকম যে মানসিকতা, সেদিন বলছেন উপাধি। যেমন আমরা ডক্টর লিখি, এটা ডক্টরেট পেয়েছে, ডক্টর লিখছে, ওটা উপাধি, ওটা কিন্তু আসল মানুষটা নয়। তো সেই রকমভাবে আমাদের উপরে ভোগী বা ত্যাগী এ দুটো আমার আসল নয়। মানুষ হিসেবে প্রত্যেকেই কিন্তু একরকমভাবে ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। কিন্তু যখন একটা ব্যবহারিক দিকটা দেখতে হবে, যেমন কিরম সুন্দর, মানে দুটো লাইনের মধ্যে সব বুঝিয়ে দিচ্ছেন। একটা হচ্ছে কি, যখন আমরা পারমার্থিক দৃষ্টিতে একটা মানুষকে দেখছি, তখন আমি ভাগ করব কি করে মানুষটাকে? সব মানুষই তো সমান। এটা একটা হলো, কারণ প্রত্যেকের মধ্যে ঈশ্বর রয়েছেন। আর তারপরেই হচ্ছে ব্যবহারিক। তো এই ব্যবহারে যখন নামছি, তখন দেখতে হবে এর মধ্যে ভোগের বাসনা বেশি না ত্যাগও আছে। ওইটা দেখে কার সঙ্গে বন্ধুত্ব করব আর কার সঙ্গে দূরে থাকবো, এটা ঠিক করতে হয়। তো ওই গুলিয়ে ফেললে তখন গোলমাল হয়ে যায়। ওই জিনিসটাই কিরম সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। তা মানুষের এই যে স্বভাবগুলো তিনি বলে দিচ্ছেন। তারপরেই আমরা গীতাতেও দেখছি ভগবান বলছেন এই যে বর্ণ, চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ, এটাও ভগবদ গীতাতে, আমি 4টে বর্ণ আমি সৃষ্টি করেছি। তা সুষ্ঠু মানব সমাজের জন্যে বর্ণ এবং আশ্রম অত্যন্ত উপযোগী ব্যবস্থা। সব সময় সব সমাজে কিছু স্বার্থান্বেষী লোক নিজেদের স্বার্থের জন্যে এই এত সুন্দর ব্যবস্থাটাকে বিকৃত করে দেয়, কিন্তু ব্যবস্থাটা অত্যন্ত সুন্দর। হিন্দু সমাজে যে বর্ণ ব্যবস্থা, এটা জন্মভিত্তিক নয়, এটা হচ্ছে মানুষের স্বভাব অনুযায়ী। যেমন ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, আর মহাভারতে দেবব্রত ভীষ্ম বলছেন পুরুষ স্বভাব অভিহিতান। সব মানুষ সব ধরনের কাজ করতে পারে না, সবার মানসিকতাও একরকমের না। স্বভাব অনুযায়ী কর্মবিভাগই বর্ণ বিভাগ। তো বর্ণ যেটাকে বলছি, স্বভাব অনুযায়ী কর্মবিভাগই বর্ণ বিভাগ। এইটা যে সমাজে যত সুষ্ঠুভাবে এই বিভাগ থাকবে, সেই সমাজ তত সুন্দরভাবে পরিচালিত হবে, তত উন্নত হবে। আর এটা ঠিকভাবে পরিচালনা করবেন রাজা। তাই রাজা যুধিষ্ঠিরকে ভীষ্মদেব এই কথা বললেন, এবং সঙ্গে সঙ্গে আশ্রম বা ব্যক্তি মানুষের জীবনে 4টি অবস্থার কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এমনি দেখে মনে হয় কিছু বুঝতেন না, কিন্তু ওই ঠিক মানে কাকে দিয়ে কোন কাজটা হবে ওটা উনি ভীষণ ভালো বুঝতেন। আর অত্যন্ত শিক্ষিত, দারুণ বক্তা, নানান দিকে সমস্ত গুণ রয়েছে, সারা পৃথিবী জুড়ে নাম। কেশবচন্দ্র সেন, তার দল গড়ছে আর ভেঙে যাচ্ছে, গড়ছে আর যাকেই নেন কিছুদিন পরে সেই কেশবের সঙ্গে ঝগড়া করে আর একটা দল করে। কেশবের কাছে আসে, এসে একটু পরিচিতি বাড়িয়ে নেয়, নিজে আবার একটা দল করে চলে যায়। তো কেশবের মন ভেঙে যায়। তো ঠাকুর একদিন বলছেন, তুমি বিচার করে করে লও না, সেই জন্যে তোমার এই অবস্থা হচ্ছে। তো বিচার করে করে নিতে হবে। বিচারটা কি করে করব? ত্যাগ আর ভোগটাকে দেখে বিচার করতে হয়। যখন আমাদের সমাজে যখন শিব পুজো করে, তো মেয়েরা, যারা অবিবাহিত মেয়েরা, তারা শিবকে পতি হিসেবে চায়। আচ্ছা, শিবের ঘর নেই, বাড়ি নেই, আবার একটু গাঁজা টাঁজাও খায়, ওকে পতি হিসেবে নেবার কি দরকার? তো এই ট্র্যাডিশনটা যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন শিবের মধ্যে ত্যাগ আছে, কোনো ভোগের লক্ষণ নেই। ওই জন্যে
ওই ছোটোবেলা থেকেই আমাদের ওই মেয়েদেরকে শিক্ষা দেওয়া হতো যে পুরুষের মধ্যে অত ভোগের লক্ষণ নেই ওটা ভালো মানুষ। আমরা এত শাস্ত্র পড়িনি, তখন আমরা এগুলো জানতামও না, কিন্তু আমাদের জীবনে দেখুন কীরকমভাবে ওই ব্যবহারে হয় যে শিব পুজো করতে হবে, শিবের আরাধনা করবে মেয়েরা, শিবের মতো যদি পতি হয়। এখন যদি আলোচনা দেখেন যে শিবের প্রতি, তো ওটা কী মানে কী দাঁড়ায়? বরঞ্চ বিষ্ণুর প্রচুর ধন দৌলত সমস্ত, না বিষ্ণু মানে অন্য আবার সমস্যা রয়েছে। সেই জন্যে ওই শিবকে কেন ভালোবাসে? ত্যাগ দেখে। ঠাকুর বলছেন যে মানুষের ওইটা দেখতে হয়। তা মানুষের সবাই তো সব কাজ করতে পারে না। রাজা যদি ঠিকভাবে ওইটা বুঝতে না পারে তাহলে সে সাকসেসফুল রাজা হতে পারে না, অ্যাডমিনিস্ট্রেটরও সেরকম ঠিক হতে পারে না। বিষ্ণুদেব তখন তিনি বলতে গিয়ে বলছেন আশ্রম হচ্ছে ব্যক্তি মানুষের জীবনে 4টি ব্যবস্থার কথা। ছাত্র অবস্থায় যদি কেউ গৃহস্থ ধর্ম পালন করে তখন সে না থাকে ছাত্র, না হলো গৃহস্থ। অল্প বয়স কিন্তু তখনই সে নানান রকম গৃহস্থের মতো কর্ম করছে, তখন সে সমাজের ক্ষতি হয়ে যাচ্ছে। তার নিজের জীবন তো ক্ষতি হলোই হলো, আর সমাজেরও বোঝা হয়ে দাঁড়ালো। এই বদমাইশগুলোর জন্য আবার জেলখানা করতে হবে, জেলখানা দেখাশোনা করতে পুলিশ রাখতে হবে, পুলিশ রাখতে এখন কত রকমের উৎপাত হয়ে দাঁড়ায়। কেননা ওই প্রথম জায়গাটাতে গোলমাল হয়ে গেছে। ঠিক সময়ে যদি ওকে ধরা হতো তাহলে ঠিক মতো হয়ে যেতে পারত। তো রাজাকে দেখতে হবে যাতে ব্রহ্মচর্য, ওর একমাত্র পড়াশুনো ছাড়ার কোনো কিছু নেই, যার জন্যে সমাজ থেকে অনেক দূরে স্কুলগুলো হতো, একেবারে জঙ্গলের মধ্যে স্কুলগুলো হতো। সমাজে কি হচ্ছে না হচ্ছে, রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আন্দোলন হচ্ছে, ওসব নিয়ে ছাত্রের কোনো মাথা ব্যথা নেই। ও চুপ করে ওখানে থাকবে 6 থেকে 16 বছর। 6 বছরে গিয়ে যাবে গুরুর কাছে, 16 বছরে এই 10টা বছর সমানে পড়াশুনো করবে, তারপরে সে আসবে। ওই 25 বছরই মেনলি ধরা হতো, প্রথম 25। তার মধ্যে প্রথম 5 বছর বাবা মার কাছে থাকবে, 6 থেকে 16 ওখানে থাকবে, তারপর একটু ইন্টার্নশিপ করতো, যেগুলো শিখেছে সেইগুলো আবার প্র্যাকটিস করতে হতো, করে টোরে 25 বছরে এবারে সে বিয়ে করে সংসার করবে। তার আগেতে অনেক সময় ওরা ওই হতো, যেমন ঠাকুরের মায়ের বিয়ে হয়েছিল 6 বছর বয়সে, কিন্তু 6 বছরে শ্বশুরবাড়ি যাননি, শুধু তাকে বিয়ে করে রেখে দেওয়া হলো। 18 বছরে তিনি তার শ্বশুরবাড়ি গেলেন। তো এইরকম সমস্ত ওই সমাজগুলো খুব সুন্দর করে। তো কেননা ওই ছাত্র যদি ঠিকভাবে গড়ে না ওঠে, পরবর্তীকালে ও একটা সমাজের দায়িত্ব, যতগুলো জেলের মধ্যে রয়েছে লোক, সেই লোকগুলো কিন্তু সমাজেরই তো পয়সা খরচা হচ্ছে, ওদেরকে খাওয়াতে হচ্ছে, পড়াতে হচ্ছে, ডাক্তার দিতে হচ্ছে, আর বদলে কোনো উপকার নেই। শুধু তাই না, প্রতিদিন কিছু না কিছু টাকা ওদের জন্য জমিয়ে রাখতে হয়, যখন ওরা বেরিয়ে যায় হাতে দেওয়া হয়। এত কিছু করছে কে? সমাজ তো করছে, কিন্তু কেন করবে? যদি ঠিক মতো আমরা দেখি, আমাদের মনে হয় ও ধর্ম মানে একটা থালাতে কিছু আপেল টাপেল সাজিয়ে নিয়ে গিয়ে মন্দিরে গেলাম, ব্যাস হয়ে গেল ধর্ম। এই হচ্ছে ঠিক ধর্ম। রাজার কর্তব্য মানে শুধু সেজে গুজে অনেক গাড়ি নিয়ে যাওয়া। রাজা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে লক্ষ্য করা, কেননা ওই ব্যক্তি থেকেই তো সব কিছু। রাজাকে দেখতে হবে ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ জীবনে সে সুখী হচ্ছে কি না, তারপরে সন্ন্যাস, তার ব্রহ্মচর্য, তারপরে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ। এই বানপ্রস্থ যেটা রিটায়ারমেন্ট হচ্ছে, সেই রিটায়ারমেন্টের সময়টায় সব থেকে আনন্দে থাকার কথা। তা আমাদের লোকেরা রিটায়ারমেন্টের পরে খুব ভেঙে পড়েন, আর তো সব কাজটা চলে গেল মহারাজ, আর তো কি। কিন্তু ঠিক উল্টো, তখন তো তার হাতে পয়সা আছে এবং তার জ্ঞান আছে, এবং জ্ঞানটাকে সমাজে কাজে লাগাবার ফলে অভিজ্ঞতা আছে। তো জ্ঞানী, অভিজ্ঞ আর পয়সা রয়েছে, এইটাই তো সব থেকে ভালো সময়। একদম ছোটোবেলায় না থাকে জ্ঞান, না থাকে পয়সা, সে করবেটা কি? আবার যখন সে শিখলো তখন তার জ্ঞানটা আছে বটে, কিন্তু অভিজ্ঞতা নেই,
যে কোনো চাকরিতে গেলেই বলবে তোমার অভিজ্ঞতা বলো। আরে একটা চাকরি তো দিতে হবে, তবে তো অভিজ্ঞতা হবে। কিন্তু এরকম করে অভিজ্ঞ যখন হলো, হবার পর রিটায়ারমেন্ট, বানপ্রস্থ হচ্ছে বেস্ট টাইম। সেই সময় একদম খুব আনন্দ করে থাকবে। আর তারপরে হচ্ছে সন্ন্যাস। এই বানপ্রস্থে গিয়ে ও দেখলো যে এই তো আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তাদের জন্য আর আমার দেখতে হবে না, সমাজেও সব কিছু সুন্দরভাবে চলছে, আমার অত চিন্তা করতে হবে না। আর ওই যে ছোটোবেলায় পড়েছিলাম এই জগৎটা আসলে কিন্তু মায়া, মিথ্যা, তা তো দেখতেই পাচ্ছি। যত বড় হচ্ছি ততই দেখছি চারপাশে কত পরিবর্তন হচ্ছে, কিছুই থাকে না। সুতরাং আর এই জগতে আসার দরকার নেই, সব তো হলো, এবারে মনটা গুটিয়ে নাও। ওই হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস মানেই যে গেরুয়া নিতে হবে তা না। সন্ন্যাস মানে সম্যক ন্যাস। কি ন্যাস? ত্যাগ করতে হবে। কোনটা ত্যাগ করতে হবে? ভোগের বাসনাটা। ভোগ কী করে আসে? মিথ্যা জ্ঞান থেকে। মিথ্যা জ্ঞানটা কি? এই জগৎটা সত্য, এইটা যখন আমাদের এই মনে হয়। আমি দেখছিলাম একজন ভদ্রমহিলা, তিনি প্রায়ই ওই ক্রুজে যাচ্ছেন। আচ্ছা, ক্রুজে, তখন তার বয়স এখন 72 না কি এরকম, বললো এমনিতেই 75, কিন্তু আমার অ্যাকচুয়ালি 72 বলা হয় যে বেশ 3 বছরে এমন কিছু এসে যাচ্ছে না। তো তিনি 75-এ তিনি ক্রুজে যাচ্ছেন। তো ক্রুজে গিয়ে আবার ফিরে আবার একটা ক্রুজের টিকিট কাটছেন, থাকতে পারছেন না। তো ঠিকই আছে, কিন্তু একটু বুঝতে হবে যে লাভটা কি হচ্ছে। বরঞ্চ এবারে একটু মনটাকে উঠিয়ে নে। ওই জন্যে দীক্ষাটা খুব দরকার। ওই জন্যে ওই গুরুর নির্দেশ অনুযায়ী ধীরে ধীরে, প্রথম দিকে কিছু বোঝা যায় না, কিন্তু পরে এটা ভীষণ কাজে লাগে। ধীরে ধীরে মনটাকে নিজের মধ্যে নেওয়া। তা ওইটা সমস্ত কিছু ওই শিখিয়ে দিলেন। রাজার কর্তব্য, রাজ্যের মঙ্গল কি করে হয়। রাজ্যের প্রাণ হলো মানুষ, আর ব্যক্তি মানুষের উন্নতি হলেই সমস্ত রাজ্যের উন্নতি হবে। এই কথাটা যেদিন রাজারা বুঝতে পারবে, শাসকরা বুঝতে পারবে, সেদিন সে খুব ভালো রাজা হবে। কয়েকটা ব্যক্তি মানুষ মিলে একটা পরিবার, কয়েকটা পরিবার মিলে একটা সমাজ, আবার এই বহু সমাজ একত্র হয়েই রাষ্ট্র। একটা সমাজ বা বহু সমাজ একত্র হয়ে রাষ্ট্র হয়। তা আশ্রম ব্যবস্থা সেটা হচ্ছে ব্যক্তির সঙ্গে সঙ্গে পরিবারকে উন্নত করে। আশ্রম ব্যবস্থাটা কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, আশ্রম। তা এটা ব্যক্তিকে উন্নত করছে। তো প্রথমে গিয়ে ভালো করে পড়াশুনো করলো, করে নিজের যতটুকু ক্যাপাসিটি সেই অনুযায়ী নিজেকে তৈরি করে সে ফিরে আসছে, এসে এবারে গৃহস্থ ধর্মে ঢুকছে, তারপরে সে বানপ্রস্থে যাচ্ছে। এবং ওই ব্যক্তি যেই উন্নত হচ্ছে, তখন সমাজটা উন্নত হয়ে যাচ্ছে। বর্ণ ব্যবস্থা হচ্ছে সমাজের সঙ্গে সঙ্গে রাষ্ট্রকে উন্নত করে দিচ্ছে। বর্ণটা কি? এখন এক ধরনের লোক, তারা ভীষণ বুদ্ধিমান, খুব তারা চিন্তা ভাবনা করতে পারে, ওদেরকে যদি সেই জায়গাটা দেওয়া হয়, দারুণ রেজাল্ট আসবে। আপনি দেখুন আমাদের দেশ থেকে, ভারতবর্ষ থেকে যারা এদেশে এসেছেন, এসে এখানে ইলেকট্রনিক্স ব্যবস্থাটাকে বা সমস্তটাকে এত উন্নত করে দিয়েছেন। কেন? ঠিক আছে, মানুষের সমাজের জন্য করলো, কিন্তু আমাদের দেশটা পারলো না কেন? ওকে ব্যবস্থাটা দিতে পারলো না, ওকে ল্যাবরেটরি দিল না, ওকে কাজের সুযোগ দিল না, স্বাধীনতা দিল না। সুতরাং এই খুব, এই যে ব্রেন ড্রেন সবসময় বলা হয়, যে খুব অত সুন্দর সিস্টেমটাকে ওরা কাজে লাগাতে পারলো না। কেন পারলো না? রাজাটাই একেবারে ডোয়ার্ফ। রাজা দেখছে আমার থেকেও নিচে যারা থাকবে তাদেরকে আশেপাশে রাখা ভালো, কারণ আমার থেকে অত্যন্ত বুদ্ধিমান, আমার থেকে শিক্ষিত, সব, তখন সবসময় আমাকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে হবে। তো রাজা যদি ওই মানসিকতার হয়, ও সবসময় ওর থেকেও নিচে যারা তাদেরকে আশেপাশে রাখবে। সেইগুলো কি ওই করে 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 সমাজটা চতুর্দিকে তাকিয়ে দেখুন, যেখানেই অনুন্নত অবস্থা, সে তার কারণ হচ্ছে ওই রাজা। কারণ তার মনে হচ্ছে আমার আশেপাশের লোকগুলোর এত শিক্ষিত হওয়ার দরকার নেই, কোনো প্রয়োজন নেই, ওইটা গোলমাল হয়ে যাচ্ছে। তো এই জন্যে এত সুন্দর করে যুধিষ্ঠিরকে ওই রকম তীরের ওপর শুয়ে আছেন, ওই কষ্টের মধ্যে, আর ওই যুদ্ধক্ষেত্র তিনি সমস্ত বলে যাচ্ছেন। যে সমাজে যারা ব্রাহ্মণ, তারা শুধু পুজো আর্চা করে তা কিন্তু না, রিসার্চও করে।
সমস্ত যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, রিসার্চার্স, প্রফেসর্স, এই যারা বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছেন, বুদ্ধিটা যারা ব্যবহার করছেন, তারাই হচ্ছে ব্রাহ্মণ। ওই জন্যে আবার আমাদের তো সবসময় একটা স্তোত্র দিয়ে বলে, তখন বললেন ব্রাহ্মণের জন্ম থেকে হলো বলো মাথা থেকে। তো এই যে একটা বিষ্ণুর কল্পনা করা হলো, করে বললো ব্রাহ্মণ কোথা থেকে জন্মেছেন, মাথা থেকে। আর শূদ্র কোথা থেকে, পাদভ্যাম শূদ্র অজায়ত। ব্যাস, এবার ঝগড়া লেগে গেল যে পা থেকে শূদ্র, কেন আমরা পায়ে থেকে জন্মাবো, আমরাও মাথা থেকে। আরে দাঁড়াও, পার উপরে সব দাঁড়িয়ে আছে, বিষ্ণু দাঁড়িয়ে আছে কার উপর, বিষ্ণু দাঁড়িয়ে আছে পায়ের উপর। আর প্রণাম করি কোথায়, পাতেই প্রণাম করি, মাথাতে তো আর করছি না। আর তোমাকে যদি ডাক্তারের জায়গায় বসিয়ে দেওয়া হয়, সাদা অ্যাপ্রন পরিয়ে দেওয়া হয়, গলায় একটা স্টেটো দেওয়া হয়, তা তুমি করবেটা কি? ওটা করলেই হলো? হ্যাঁ, এটা করতে পারো যে জনসংখ্যা বেড়ে গেছে, কমাতে হবে, আমাকে ডাক্তার বানিয়ে দিন, ওটা ঠিক আছে, মানে আমি গিয়ে যত পারবো লোক মারবো। কিন্তু আমি সত্যি আমি দেখেছি যে বেশ কিছু আমার এত সমাজে এত জায়গায় মিশি, তো আমাদের এই যে সমস্ত ওই যে কোটা সিস্টেম হয়েছে, ওই যদি নিচু ঘরে জন্মেছে অমুক, ওই গিয়ে কোটাতে গিয়ে ডাক্তার হয়েছে, এবারে ওর কাছে ওর বাড়ির লোকেরাও দেখায় না। আপনারা শুনলে অবাক হবেন, সেই আমি জায়গাটার নাম বলছি না, লোকগুলো বলছি না, কেননা অসুবিধে আছে। ওই ডাক্তার, ওর বাবা ইনফ্লুয়েন্সিয়াল, তো পেছনে একটা চেম্বার করে ওই ছেলে বসে ডাক্তার, কিন্তু সামনে সত্যিকারের একজন ডাক্তারকে বসিয়ে রাখে। সে বেচারি তাকে ভয় টয় দেখিয়ে বসিয়ে রেখে দিয়েছে, কিন্তু ও তো ঠিক ডাক্তার। রুগী এলে ওই দেখে, কিন্তু যে পয়সাটা হয় তার 75 ভাগ ওই ছেলেটা নেয় পেছনে বসে বসে, তারপরে একদম গাড়ি টাড়ি করে ঘুরতে থাকে, আর 25 ভাগ রেখে, 100 টাকায় 25 টাকা এ পাবে, 75 টাকাও পাবে। আমাদের সমাজে আমি চোখের সামনে দেখেছি। এখন তাহলে দাঁড়ালো কি, সমাজটা নষ্ট হয়ে যায় কেন? রাজার ভুলে। রাজা কি করলো, ইমোশনালি কাজ করলো। সেই জন্যেই যে বর্ণ ব্যবস্থার কথা বলছেন, যে ব্রাহ্মণ মানে তুমি কি এটা পারবে, এখানে কোনো রকম ওই তোমার জন্যে সিট বুক করা থাকবে না, তোমাকে বুদ্ধি দিয়ে প্রমাণ করে আসতে হবে। ক্ষত্রিয়, এখন তার সাহস নেই, সে বেচারিকে জোর করে লেফট রাইট শিখিয়ে যদি পাঠিয়ে দেওয়া হয়, ও হয়তো মারা যেতে পারে, কিন্তু যুদ্ধ করতে পারবে না, কারণ ওর মধ্যে ওই ক্ষত্রিয় ভাবটা নেই। যে বৈশ্য, ব্যবসা সবার দ্বারা হয় না, বেশিরভাগই ব্যবসা করতে গিয়ে পারে না। আর শূদ্র, এই শূদ্রটাইতে গোলমাল হচ্ছে আমাদের। তার কারণ এই তিনটে ঠিক আছে, কিন্তু শূদ্রতে গোলমাল হয়েছে কি, এক ধরনের লোক তারা বললো আমরা সবাই সমান, আমাদেরই রাজা রাজত্ব, ওটা গান টান করলো। কিন্তু এই সবাই সমান হচ্ছে অন্তরের দিক থেকে, আমাদের ভেতরের দেবতা সবাই সমান, কর্মের দিক থেকে কিন্তু নয়। কর্মের দিক থেকে এই শূদ্র যে তাকে লেবারের কাজ করছে মানেই ও একদম নিচু হয়ে গেল, তা নয়। এইটা আমাদের আমেরিকা থেকে শিখতে হবে। আমেরিকাতে এই জিনিসটা এত সুন্দরভাবে করা আছে, ও ড্রাইভারও এসে আমাদের সঙ্গে একসঙ্গে বসে খাচ্ছে। আবার যারা অন্যান্য খুব সাধারণ কাজ করে টোরে ড্রেস চেঞ্জ করে একটা গাড়ি চালিয়ে নিয়ে, যেমন ওই ম্যাকডোনাল্ড দেখেছি, তারা ওই সার্ভ টার্ভ করলো, টোরে যে ডিউটি চেঞ্জ হয়ে গেল, বাস নিজের পোশাক পরে বেরিয়ে গেল। ওই রকম আমাদেরও মানসিকতা যেই এসে যাবে, তখন আর অসুবিধে থাকবে না। এরপর আমরা এবারে আলোচনা করতে পারবো না, শুধু শ্লোকটা পড়ে রাখি, এর পরের দিন আলোচনা করব। এরপর রাজার কর্তব্য পালন করতে গেলে কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হয়। এগুলো হচ্ছে রাজার টেকনিক, অ্যাডমিনিস্ট্রেটিভ টেকনিক, যেগুলো শুধু রাজারা এগুলো শিখত। চীনের রাজারা, ভারতীয় রাজারা এগুলো সব আলাদা করে শিখতে হতো। তো সেইটা কি, তখন উনি বলতে গিয়ে বলছেন, দান ধর্মান, রাজ ধর্মান, মোক্ষ ধর্মান বিভাগশঃ, স্ত্রী ধর্মান, ভগবত ধর্মান, সমাস অভ্যাস যোগতঃ। তিনি বললেন, এই যে রাজত্ব চালাতে গেলে তোমাকে প্রথমে অ্যাকাউন্টেন্সিতে ভালো করে বুঝতে হবে, তা না হলে রাজা যদি ওইটা না বুঝতে পারে, তাহলে ও রাজত্ব চালাতে পারবে না। সেই জন্য অ্যাকাউন্ট কীভাবে, প্রথমে এই যে আমাদের মহাভারতে বলছেন এবং আমাদের মনু মহারাজও বলছেন, রাজার কর্তব্যটা কি, আমাদের একেবারে বেদেও রয়েছে।
রাজার কাজ হচ্ছে কি করে টাকা রোজগার করতে হয় আর কি করে টাকা খরচ করতে হয় ওটা জানতে হবে। সেই জন্যে সেইটাকেই এরা বললেন দান ও ধর্মান। ধর্ম মানে কর্তব্য। এখন কী করে আমি টাকাটাকে ব্যবহার করব। রাজা তারা ট্যাক্স বসাচ্ছে, টাকা এলো, শুধু ভোগ করার জন্য তো না, ওই টাকাটা আবার যাতে সমাজকে সমৃদ্ধশালী করে তার জন্যে ব্যবহার করা। অসাধারণ। এই যে আমাদের মহাভারত পড়ি, মনে হয় যেন একটা ইলিয়ড ওডিসি বলে দিল। ইলিয়ড ওডিসি তো এমনি গল্প, এটা আমাদের ইতিহাস। কেমন করে সমাজ আর কাকে বোঝাচ্ছেন? রাজা। রাজা যদি ভালো হয় সব তো ভালো হয়ে যাবে। তো তারপরে রাজধর্মটা কি? তারপরে মোক্ষ ধর্মান, মানসিকভাবে দৈহিকভাবে প্রত্যেকটা ব্যক্তি যেন সুষ্ঠু সবল থাকে, ওইটা হচ্ছে মোক্ষ ধর্মান। স্ত্রী ধর্মান, একটা আলাদা করে বিভাগ থাকবে যেখানে শুধু মেয়েদের জন্যে থাকবে। কেননা যদি মেয়েরা শিক্ষিত না হয় তাহলে সমাজের 50% উইকনেস থেকে যাবে, 50% তারা উইক হয়ে যাবে। এই জন্য বলছেন স্ত্রী ধর্মান। এখনও আমরা এই চাঁদে লোকে গিয়ে জমি জমা কেনা শুরু করে দিয়েছে, এখনও এখানে ওই যে উইমেন ওয়েলফেয়ার, উইমেন স্ট্রেংথ, অমুক তমুক আন্দোলন চলছে, এখনও বুঝতে পারছি না আমরা। সেই জন্যে রাজা হচ্ছে স্ত্রী ধর্মান, কীভাবে তাদের কি কর্তব্য। আর ভগবত ধর্মান, এই ভগবত ধর্মান হচ্ছে মানুষকে তার মানসিকতা উন্নত করবার জন্য স্বাধীনতা দিতে হবে। তা ধর্মের ক্ষেত্রে তুমি রাজা কোনো রকম বাধা সৃষ্টি করবে না। এইটা এই যে দান ধর্ম, রাজধর্ম, মোক্ষ ধর্ম, স্ত্রী ধর্ম আর ভগবত ধর্ম, এই 5টা কর্তব্য রাজা ওই ভালো করে মাথায় রাখবে এবং করবে। তো যুধিষ্ঠিরকে সেগুলো শিখিয়ে টিকিয়ে দেবার পর এরপরে উনি চুপ করে গেলেন, আমার আর কাজ নেই, যেহেতু কৃষ্ণ আমাকে বলেছিলেন আমিও বলে দিলাম, আর আমি কিছু বলবো না। এরপরে আমরা এখান থেকেই শুরু করব এর পরের দিনে যে কি কি এই দান ধর্ম মানে কি ইত্যাদি ইত্যাদি করে। তারপরে অসাধারণভাবে তিনি আমাদের কৃষ্ণের কীর্তন করছেন। তো সেগুলো পুরো সমস্ত শ্লোকগুলো যদি নাও পড়ি তা একটু বলতে বলতে যাব কেমন করে উনি কৃষ্ণকে কোন দৃষ্টিতে তিনি কৃষ্ণকে দেখছেন। আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। আসুন 3 বার শান্তি বলে আমরা শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।